বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসনের উদ্যোগে সচেতনতা পদযাত্রা এবং বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় একটি সচেতনতা পদযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মন্তেশ্বর বিডিও অফিস প্রাঙ্গণ থেকে উপস্থিত প্রত্যেককে একটি করে গাছের চারা ও ফেস্টুন সহকারী সচেতনতার পদযাত্রা শুরু হয়ে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এসে পদযাত্রাটি শেষ হয়। এই পদযাত্রায় প্লাস্টিক দূষণ রোধের বার্তা সহ এলাকায় সবুজায়নে বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও বার্তা পরিবেশ রক্ষার কথা তুলে ধরা হয়। এই কর্মসূচি থেকে পদযাত্রার শেষে মন্তেশ্বর ব্লক অফিস প্রাঙ্গণ ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে বেশ কিছু গাছের চারা রোপণ করা বিশ্ব পরিবেশ কর্মসূচি উপলক্ষে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি, মন্তেশ্বর ব্লক জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক পার্থসারথী ভান্ডারী, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ আরও অনেকে। এই সম্পর্কে মন্তেশ্বর জয়েন্ট বিডিও সোমনাথ সাউ আমাদের কি জানালেন দেখুন। আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বে আমাদের এই কর্মকাণ্ড চলছে। আজকে তার সাথে সাথে আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমিতির অধীনে 13টা গ্রাম পঞ্চায়েত সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, সকলেই এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। 13টা পঞ্চায়েতের প্রধানরা এবং আমাদের যারা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেই পঞ্চায়েতের আছেন এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার সকলেই এই কাজে নিযুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের বিডিও সাহেবকে, ধন্যবাদ জানাই আমাদের জয়েন্ট সাহেবকে, আমাদের আইসি সাহেবকে ধন্যবাদ জানাই। উনি উদ্যোগে স্বাগত জানিয়েছেন। আমাদের বিএমএ সাহেব উপস্থিত আছেন। প্রথমে আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আমাদের যে গ্রাউন্ড আছে সেই তার মধ্যে আমরা কিছু গাছ আমরা ওখানে রোপণ করেছি। তারপরে আমরা এখানে এসেছি। আজকে আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি। দেখছেন আজকে আমাদের সঙ্গে অসংখ্য মানুষ, সাধারণ মানুষ, শুধু আমাদের আধিকারিকরা নয়, সাধারণ মানুষও আমাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছে। সেই জন্য আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে নমস্কার এবং সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগকে আপনারা সামিল হওয়ার জন্য। আজকে আমাদের জয়েন্ট সাহেব যেটা বলছিলেন, এর সাথে সাথে আমরা বিভিন্নভাবে 13টা পঞ্চায়েতে যেভাবে SWM যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমরা অবশ্যই সঠিকভাবে আমরা চালিয়ে যাচ্ছি। তার জায়গায় আমাদের দুটো পঞ্চায়েতে যেটা বলেছেন তিবলন এবং মন্তেশ্বর, এই দুটোকে আমরা এই 1 মাসের মধ্যে আমরা এটাকে আমরা মডেল পঞ্চায়েত হিসেবে আমরা ঘোষণা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যারা আমাদের আছেন, আমাদের যাদের নেতৃত্বে আমরা সকলেই চলি, আমাদের আইসি সাহেবের, বিডিও সাহেবের, জয়েন্ট সাহেব আছেন। আমাদের যে প্লাস্টিকগুলো আমরা যথাযথভাবে আপনারা সকলেই জানেন, এখানকার মানুষ, আশেপাশে মানুষ হয়তো জানেন না, আমাদের একটা প্রজেক্ট আমাদের আছে, সেটা হচ্ছে গলাতুন যে ডাঙ্গা বাগান, সেখানে আমাদের আছে। সেখানে আমরা প্রচুর মাল আমরা সেখানে জড়ো করেছি, সেগুলো বাছাই হয়েছে, যেমন প্লাস্টিক বোতল আলাদা হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। তার সাথে সাথে আমরা সকলে মিলে এই যে শুধু আমাদের মন্তেশ্বর ব্লক নয়, সারা বর্ধমান জেলা, সারা পশ্চিম বাংলা আমাদের এই দূষণমুক্ত করার যে অঙ্গীকার, আজ শপথ আমরা সকলেই এখান থেকে নিচ্ছি। এই কিছু কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আমাদের এই বক্তব্য। এবং কোথায় করলেন? আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেরকম হচ্ছে, আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আমাদের অফিসেও আমরা পালন করলাম। সেই সঙ্গে এখানে যে মানে আমাদের যে বিপিএইচসি আছে, সেখানেও আমরা এই বিশ্ব পরিবেশ দিবস যে অনুষ্ঠানটি বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপন করলাম। এই বৃক্ষরোপণ এবং পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে কি তুলে ধরলেন? আমরা মানুষকে প্রধানত যেটা বোঝাতে চাইলাম যে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশ দূষণ বেড়ে চলেছে। তো এরকম অবস্থায় পরিবেশকে আবার সুস্থ এবং স্বাভাবিক করতে, পরিবেশে যে জীর্ণতা তৈরি হচ্ছে তার আস্তরণ কাটিয়ে তুলতে একমাত্র পারে বৃক্ষরোপণ। কারণ গাছ প্রভূতভাবে আমাদেরকে উপকারী করে। তার বিভিন্ন উপাদান আমরা ব্যবহার করে মানব সভ্যতা যেভাবে এগিয়ে যায়, তেমনি তার যে বাতাসের যে মানে দূষিত কার্বন ডাইঅক্সাইডে শোষণ করে যে অক্সিজেন ছাড়ে, তার ফলে আমাদের পরিবেশ পরিশুদ্ধ হয়। তো এই যে বিষয়টা, এটাই আমরা আজকে বার্তা দিলাম যে তার জন্য যত বেশি সংখ্যক গাছ লাগানো যায়, আমরা মন্তেশ্বরবাসীকে সেই বার্তাই দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে যে কর্মকাণ্ড ঘটে চলেছে সারা ভারত জুড়ে, তার অংশীদার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিও। আমাদের এখানে যে 13টা গ্রাম পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতগুলোকে যাতে আমরা মডেল পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই যে বিষয়ক বিভিন্ন কর্মসূচি আছে, সেগুলো আগামী দিনে হবে।
সেই বিষয়ে সমস্ত স্তরের মানুষকে অংশগ্রহণ করতে বলা হলো, এই বার্তাই দেওয়া হলো আর কি। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে কি কি গাছ বসানো হলো, মানে রোপণ আমাদের করলেন? এখানে মেইনলি মেহগনি গাছ আর কিছু ফলের গাছ, যেরকম জাম, আম, এই ধরনের গাছ বসানো হবে। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার আমাদের বিডিও স্যার, আইসি সাহেব, আমি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য স্থানীয় মানুষজন। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ সাউ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মন্তেশ্বর ব্লক।